আপনি কি অনেক পরিশ্রম করে চলছেন, টাকা উপার্জন করছেন, কিন্তু তবুও জীবনে আপনার কোনো শান্তি নেই? ঘরে বাইরে আপনার প্রচণ্ড ঝগড়া, আপনার শত্রু লেগে আছে, টাকা আসছে কিন্তু আপনার সেটা সেভিংস হচ্ছে না। এই ধরনের কেন হচ্ছে একবার কি আপনি ভেবেছেন? নমস্কার, আমি শ্রীপ্রভুজি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই দুর্দান্ত টপিকস নিয়ে, যেটা আপনারা বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্রে অনুপাতেও আপনারা কোনো জ্যোতিষীকে দেখানোর পরেও দেখা যাচ্ছে সেটা রিকভারি হচ্ছে না। কিন্তু কেন? এই জায়গাটাই আপনাকে ধরতে হবে। অনেক সময় এটাই আপনার বাস্তু দোষ থেকে আসে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এই বাস্তু দোষ সম্পর্কে। মনোযোগ সহকারে শুনুন এবং আমি লাস্ট 5 মিনিটে বলবো অতি গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এর যে প্রতিকার আছে সেটা আমি বাতলে দেব আপনাদের সামনে। ভারতের প্রাচীন স্থাপত্য ও শক্তির বিজ্ঞান যেটা, সেটাকে হচ্ছে বাস্তুশাস্ত্র বলে। এই বাস্তুশাস্ত্র আপনাকে জানতে গেলে আপনার যে বাস্তু বা আপনার যে বাড়ির দিক, ঘরের অবস্থান, আপনার দরজা, রান্নাঘর, শোবার ঘর এবং সিঁড়িঘর থেকে শুরু করে জলের ট্যাঙ্কি, আপনার ঠাকুর ঘর, প্রত্যেকটা জিনিস আপনাকে এই ধরনের পাই টু পাই কিছু আইডিয়া আপনার মধ্যে রাখতে হবে এবং এর সবকিছুই কিন্তু আমাদের শক্তির সঙ্গে যুক্ত। আজকের এই ভিডিওতে আমরা জানব বাস্তুদোষ আসলে কি, কেন এটি জীবনে আপনার সমস্যা তৈরি করে, কোন বাস্তুদোষ সবথেকে ভয়ঙ্কর এবং কিভাবে এবং সবথেকে সহজ উপায়ে এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সেটার সঠিক যে সিদ্ধান্ত সেটা আপনি নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো আমি এমন কিছু বাস্তু রহস্য যা অনেক জ্যোতিষী আপনাকে বলবে না। মনে রাখবেন, বাস্তুশাস্ত্র শুধু কুসংস্কারই নয়, এটি এসেছে প্রাচীন গ্রন্থ থেকে, বিশেষ করে বাস্তু পুরুষ মণ্ডলের ধারণা। এই মণ্ডলে আপনার যে পুরো বাড়ি, এই পুরো বাড়িটাকেই ধরা হয় একটা জীবন্ত শক্তির ক্ষেত্র হিসাবে। বাস্তুমতে পৃথিবী তৈরি হয়েছে 5টি মৌলিক উপাদান দিয়ে। কি কি সেটা? পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। যখন এই 5টি উপাদানের ভারসাম্য নষ্ট হয় তখনই তৈরি হয় আপনার বাড়ির যে সমস্যা, সেটা বাস্তুদোষ। আপনি দেখবেন যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনি বিভিন্ন রত্ন নিচ্ছেন বা সে আপনাকে যে কোনো তন্ত্রীয় মতে আপনাকে কোনো মাদুলি দিচ্ছে, কিন্তু তবু আপনার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এবং তারপরে আপনি চিন্তা করবেন কতগুলো সিমটম যেগুলো আপনার বাড়িতে হচ্ছে কিনা। যেমন বাড়িতে আপনার অকারণে ঝগড়া, অর্থ আসছে থাকছে না, বারবার অসুখ, কোনো না কোনো আত্মীয় পরিজনের দেখা যাচ্ছে আপনার রক্তের রিলেটেডের কারো সমস্যা, এবং আপনার সন্তানের পড়াশোনার সমস্যা, আপনার পারিবারিক যদি কোনো বিজনেস থাকে সেই ব্যবসায় আপনার সমস্যা তৈরি হচ্ছে, ব্যবসায় লাভজনক হচ্ছে না, বা আপনার পরিজনের তার যে চাকরি করেন সেই চাকরিতে পদোন্নতি নেই, আটকে যাচ্ছে, আপনার কর্মক্ষেত্রে সেখানে বিভিন্ন বাকবিতণ্ডা, এবং সর্বোপরি আপনার যে মানসিক অশান্তি বা আপনাদের দাম্পত্য কলহ, এটা লেগেই আছে। এই যে বিষয়গুলো, এইটা আপনি মনোযোগ সহকারে ফলো করুন এবং তারপরে আপনি চিন্তা করতে পারবেন যে আপনার অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার বাস্তুটা পরীক্ষা করানোর দরকার। আপনার কিন্তু বাস্তুদোষ অবধারিতই আছে। তো আসুন আমরা এক এক করে কয়েকটা পয়েন্টস নিয়ে আলোচনা করি এবং খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টসগুলো। যেমন আপনার যে বাড়ির প্রধান দরজা, এই দরজাটা কোন দিকে আছে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দরজাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ।
যদি দরজা দক্ষিণ পূর্ব কোণে, আপনার বাড়ির ফেসটা যেদিকে আছে সেই দিকের যদি দক্ষিণ পূর্ব দিকে আপনার বাড়ির সদর দরজাটা হয়, তা জেনে রাখবেন যে আপনার হতে পারে অর্থ সমস্যা, ঝগড়াঝাটি এবং বিভিন্ন বাড়ির মধ্যে বিভিন্ন প্রকার অশান্তির উৎপত্তি। অতএব আপনার যে প্রধান দরজাটা সেটা আপনি ঠিক করে নেন। কখনোই আপনার প্রধান দরজা দক্ষিণ পশ্চিম এই কোণে আপনি সদর দরজাটা করবেন না। তারপরে আসছি রান্নাঘর। কোন দিকে আপনার রান্নাঘর হওয়া উচিত? মনে রাখবেন যে বাস্তুশাস্ত্রীয় মতে রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেহেতু রান্নার সঙ্গে অগ্নির সংযোগ আছে, অগ্নি কোণ হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে অগ্নিকোণ। রান্নাঘর 100% আপনার বাড়ির দক্ষিণ এবং পূর্ব কোণে হওয়া উচিত। এই জায়গাটায় রাখলে আপনার বাড়ির সমস্যা, আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা, মানসিক যে অশান্তি এটা পুরোপুরি মিটে যাবে। এবং রান্নাঘরটা যদি আপনি অন্য দিকে করেন তাহলে কিন্তু আপনার এই স্বাস্থ্য সমস্যা, আর্থিক, মানসিক এইগুলো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। অতএব আপনি রান্নার জায়গাটা এই মতে করুন, দেখবেন আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। তারপরে আসছে বাস্তুশাস্ত্রীয় মতে সব থেকে পবিত্র দিক হচ্ছে আমাদের ঈশান কোণ, মানে উত্তর পূর্ব কোণটাকে আমরা ঈশান কোণ বলি। এই কোণটাকে আপনারা কখনোই টয়লেট হিসাবে ব্যবহার করবেন না। এই জায়গাটা হচ্ছে পবিত্র স্থান। অতএব এই জায়গাটায় আপনি অবশ্যই করে ঠাকুরের ঘর বা মন্দির স্থাপন করুন। এবং এইখানে আপনার ঠাকুর ঘর থাকলে বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে এই নেগেটিভ এনার্জি দূরীভূত হবে। অন্যথায় কিন্তু আপনারা যদি এই জায়গাটায় টয়লেট ইউজ করেন তাহলে দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাবে। অতএব আপনার বাড়ি একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। তারপরে আসছি যে আপনার বাড়ির শোবার ঘরটা কোন দিকে হওয়া উচিত। এই যে মাস্টার বেডরুম, এইটা কোন দিকে হলে আপনার বাড়িতে স্বাস্থ্য বিরাজ করবে। সব সময় আপনার বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকে আপনার মাস্টার বেডরুম হওয়া উচিত। কারণ এই জায়গাটায় বেডরুম হলে আপনার বাড়িতে যে মানসিক একটা শান্তি সেটা বিরাজ করবে, কিন্তু অন্যথায় আপনার সেই মানসিক অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। অতএব বাড়িতে বেডরুমটা আপনি বাস্তুশাস্ত্রীয় মতে রেখে দেন। 100% আপনি এই মানসিক যে শান্তি বাড়িতে বিরাজ করবে এটা 100% আপনি পেতে পারেন। তারপরে দেখছি যে আপনার বাড়ির একটা মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে দেখবেন বাড়ির মাঝের, সেই জায়গাটাকে বাস্তুশাস্ত্রীয় মতে এই জায়গাটাকে আমরা ব্রহ্মস্থান বলি। এই যে ব্রহ্মস্থান, এই জায়গাটায় কখনোই আপনি ভারী কোনো জিনিস রাখবেন না। কেননা এই ব্রহ্মস্থানটা হচ্ছে শক্তির প্রবাহ। যেটা যদি আপনি ওই ব্রহ্মস্থানে কোনো ভারী জিনিসপত্র রেখে দেন তাহলে আপনার ওই ব্রহ্মস্থান যে প্রবাহমান সেই প্রবাহে বাধা সৃষ্টি হয়। অতএব এই জায়গাটায় ফাঁকা রাখুন যাতে করে নির্মল হাওয়া বাতাস সেখানে চলাচল করতে পারবে। সেখানে হচ্ছে শক্তির প্রবাহ। এই শক্তির প্রবাহ আপনার বাড়ির চারিদিকে খেলা করবে এবং বাড়িটা যেন আলোয় উজ্জ্বল থাকে সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় অনেক যে কাস্টমারগুলো চেম্বারে এসে তারা তাদের এই সব সমস্যার কথা শেয়ার করেন যে টাকা আসছে না, বছরের পর বছর তাদের অশান্তি, ঝগড়া, মানসিক অশান্তি লেগেই আছে।
পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার কোনো কিছুতেই যদি এটা ঠিক হচ্ছে না, বাস্তু ধরলে তাকে দেখা যাচ্ছে যে তার বাড়ির যে উত্তর পূর্ব কোণ সেখানে হয়তো টয়লেট আছে। অতএব আপনারা জানবেন, বিশেষ করে আপনি, যে এই বাস্তুর সমস্যা থেকে কিন্তু আপনি ঝটপট কিছু বুঝতে পারবেন না। এটা ধীরে 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 আপনাকে অশান্তির জগতে ফেলে দিচ্ছে এবং আপনি চারিদিক থেকে আটকা পড়ে যাচ্ছেন। এইটা আপনি খেয়াল করবেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনি পরিষ্কার আস্তে আস্তে মিলিয়ে নেবেন যে আপনার বাড়িতে কোনটা কোন দিকে থাকা দরকার, কিন্তু সেইটা কিভাবে আছে। মনে রাখবেন যে এই যে বাস্তুশাস্ত্রীয় একটা গভীর সত্য হলো, আপনার বাড়ি কিন্তু শুধু আপনার ইট এবং সিমেন্ট নয়, এটা অবশ্যই একটা শক্তির ক্ষেত্র। যেমন আমাদের শরীরে চক্র আছে, তেমনি আপনার বাড়িতেও আছে শক্তির কেন্দ্র। এইগুলো যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার জীবনের উন্নতি এবং আপনার জীবনের ভারসাম্য এটা কেউ আটকাতে পারবে না। সব সময় কিন্তু আপনার বাড়িটা ভাঙতেই হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু সহজ উপায় আপনি ফলো করবেন। ধরুন, উত্তর পূর্ব এই কোণটা আপনি পরিষ্কার রাখুন, বাড়িতে তুলসী গাছ রাখুন, প্রধান দরজা যেটা সেটাই আপনি একটা শুভ চিহ্ন সেটা আঁকুন, ঘরে পর্যাপ্ত আলো রাখুন, অযথা কোনো ভারী এবং যেগুলো আপনার ভাঙা আসবাবপত্র, পুরনো অকেজো জিনিসপত্র, সেগুলো আপনি পরিষ্কার করে বা কোনো দূরে কোথাও ফেলে দিয়ে আসুন। তাই বন্ধুরা, আজই একবার নিজের বাড়ির বাস্তু অবস্থানটা দেখে নেন। হয়তো আপনার জীবনের অনেক সমস্যার উত্তর এখানেই লুকিয়ে আছে। এবং আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন এবং কমেন্ট সেকশানে গিয়ে আপনার বাড়ির কোন কোণে কি অবস্থায় আছে, কোন দিকে টয়লেট আছে, কোন দিকে আপনার রান্নাঘর, সেই দিকগুলো আপনি কমেন্টস করবেন, অবশ্যই রিপ্লাই দেব। এবং অবশ্যই 100% করে আপনি এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে ঘরে কোন জিনিস রাখলে আপনার বাড়িতে লক্ষ্মী আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।